আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার ছোট মেয়ে ওর বাবার সাথে জড়িয়ে ধরে শীতকালে একদম কম্বল গায়ে দিয়ে এলোমেলো করে শুয়ে আছে। আর আমার ছোট মেয়ে তো একদমই কম্বল গায়ে দিয়ে না, তার মধ্যে ওর আজকে আবার জ্বর এসেছিল, মানে প্রচণ্ড একটু জ্বর। তারপর আমি এদিকে শুয়েছিলাম, মানে রাত্রেবেলা ঘুমের থেকে উঠে মানে এলোমেলো। তো যাই হোক, সকালে উঠে দেখি আমার হাজব্যান্ড এতগুলো সবজি নিয়ে এসে, ভাই রে ভাই, ফ্রিজ ভরা সবজি, তার মধ্যে আবার সবজি নিয়ে আসলো। তো যাই হোক, রান্নাবান্না করে এখন আবার স্কুলে চলে আসলাম। এইখানে এসে দেখি বাচ্চারা দেখেন বড়োদেরকে দেখে দেখে ওরাও প্যারেড পিটি করতেছিল। তো এটা মূলত এই স্কুলে, গার্লস স্কুলে আমার মেয়েরা যেহেতু পড়ে, তো সেহেতু গার্লস স্কুলে প্যারেড পিটি হচ্ছিল। আর এদিকে ওরা তিন বোন, আমার দুই মেয়ে আর আমার বড় ভাইয়ের মেয়ে, ওরা তিনজনে মিলে কি যে যুক্তি করতেছে। তা এদিকে আবার পিটিও শেষ হয়ে গেছে। তো এদিকে স্কাউটরা আগে যাচ্ছে, তারপর স্কুলের বাচ্চারা যাচ্ছে। আসলে স্কুলের বাচ্চাগুলোর দেখলে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। আপনাদের কার কার এমন মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের যারা মানে স্কুলে পড়েছিলাম, তো এই যে পোশাকগুলো দেখলে, তারপর ওদের হাসি ঠাট্টা ফাজলামি দুষ্টামিগুলো করলে চলে এত ভালো লাগে, মনে হয় যে আগের দিনে আগের স্কুল লাইফে চলে যায়। তো যাই হোক, স্কুল লাইফটা সব থেকে বেশি মজা। তারপর কলেজ লাইফ, ভার্সিটি লাইফ তো একদম বোরিং একটা লাইফ সবাই বলে। তো যাই হোক, আর এদিকে দেখেন বাচ্চারা কি যে সুন্দর করে যে যাচ্ছে, দেখে অনেক ভালো লাগতেছিল। হ্যাঁ, তো মর্নিং শিফটে আর ডি শিফটের চেঞ্জ, ওই যে বিল্ডিংটা দেখতেছেন, ওইখানে ডি শিফটের বাচ্চারা পড়ে 6 থেকে 10 পর্যন্ত। আর এই পাশে যে বিল্ডিংটা আছে, তো আমি দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে পড়ে ক্লাস প্লে থেকে একদম 5 পর্যন্ত। তো এইদিকে সবাই এই প্যারেড পিটিগুলো দেখতেছিল, আর দেখতে খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু সেমিফাইনাল, মানে কি বলে এটা, প্রাথমিক বাছাই, সেহেতু আজকে খেলাধুলার প্রাথমিক বাছাই। এই গার্লস স্কুলে 2বার বাছাই হয়, তারপর ফাইনালে নেয়। তো আজকে প্রাথমিক বাছাই, তো আমি আমার ভাবি বাচ্চাদের নিয়ে বসে আছি খেলাধুলার মধ্যে। তো যাই হোক, এই প্রাথমিক বাছাইয়ে যদি মানে অ্যালাউ না হয়, তাহলে কিন্তু খেলতে পারবে না। তো এইদিকে বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় দিয়েছে। তো আমার বাচ্চা যেহেতু একটু মাশাআল্লাহ লম্বা হয়ে গেছে, সেহেতু ও এ গ্রুপে পড়েছে 5-এর মেয়েদের সাথে। তো এদিকে চলতেছে মনে হয় বি গ্রুপের দৌড়। তো আমার ভাইয়ের মেয়েও আছে এখানে, এই যে বলতেছিলাম রাইসা তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের বাচ্চাগুলো যেহেতু শহরে থেকে মানুষ আর ফ্ল্যাট বাসা থেকে মানুষ, ওরা তো একেবারেই দৌড় দেওয়া শিখে নাই। আর খেলার সময় যদি আমরা আশা করি কেন ফার্স্ট হও না, এটা কিন্তু একদমই ভুল। অনেক বাচ্চারা মারা বলে, সারাদিন লাফাও। আরে লাফানো এক জিনিস আর দৌড় দেওয়া আরেক জিনিস। তো এদিকে এই যে 3জন খুদে সাবস্ক্রাইবাররা, ওরা আমাকে বলতেছে, হাই আন্টি, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো এটা শুনলে আমারও অনেক ভালো লাগে। ওরা আবার একটু হাই দিয়ে গেল। আর এদিকে বলতে বলতে আমার বড় মেয়ে, ছোটো মেয়েরও দৌড় আসা পড়লো। ওদের আবার 200 মিটার দৌড়। তো যাই হোক, আমার মেয়ে যতটুকু করতেছে আমি আলহামদুলিল্লাহ তাতেই খুশি। আর এই যে দেখেন, প্রতিযোগিতা সবাই তো হার জিত সব জায়গায় আছে, তাই না? ফার্স্ট সেকেন্ড তো হবেই। তো যাই হোক, ও দৌড়ে পারে নাই, তারপরে এখন দড়ি লাফের মধ্যে আসবে। তো যেহেতু আজকে প্রাথমিক বাছাই, সে প্রাথমিক বাছাইয়ের মধ্যে আর 6জন করে নিবে। তো এদিকে 6জনের মধ্যে একজন থাকলেই হবে। তারপর কালকে আবার ফাইনাল। তো সবাই দোয়া করবেন যেন অন্তত দড়ি লাফের মধ্যে থাকে। তো এই যে দেখেন, দড়ি লাফ দিতে দিতে একজন করে আউট হয়ে যাচ্ছে। তো আউট হইতে হতে যতজন থাকে এর মধ্যে, এই যে আমার মেয়ে ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট মানে ওরা 6জনের মধ্যে আর কি আছে। তো 3জন বাদ হয়ে গেছে, আর ওরা 6জন ছিল। আর এদিকে আমার ভাইয়ের মেয়ের স্মৃতি, মানে এটারে কি বলে, তো এদিকে ছোট মানে ভাতিজিরা, ওর আবার স্মৃতি শক্তি পরীক্ষাটা হচ্ছে, যে এখানে অনেক কিছু থাকবে, সেগুলোর নাম লিখতে হবে। দেখে এক পলক দেখে মনে করে নাম লিখতে হবে। তো যাই হোক, বাচ্চাগুলোর এই খেলাগুলো দেখে ভালো লাগছে, অংশগ্রহণ করতেছে। আসলে ফাইনালে খেলতে পারলে ভালোই হতো, যেহেতু খেলতে পারতেছে না তাতে কোনো সমস্যা নেই। এই যে একটা মজা, একবার যে ট্রাই করতেছে, 2বার যে ট্রাই করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। সবাই তো আর এখানে ফার্স্ট হবে না। হ্যাঁ, তো আমাদের স্কুলে মাসাল্লাহ 1500 স্টুডেন্টের কাছাকাছি। তারপরে ওরা তো আর 1500 স্টুডেন্ট তো আর ফার্স্ট হবে না। তো এদিকে আমার ভাইয়ের মেয়ে লেখা করতেছে, যা দেখে আসলো। আসলে এক পলক 30 সেকেন্ড দেখে এসে সবগুলো মনে করা আসলে অনেক টাফ ব্যাপার। এখানে 4-এর বাচ্চারাও আছে, 5-এর বাচ্চারাও আছে। আর আমার ভাইয়ের মেয়ে তো ছোটোটা ক্লাস 2-তে পড়ে, যেহেতু হাইডার তো চলে আসছে ও এক গ্রুপে।
তাই ও 3, 4, 5 এর বাচ্চাদের সাথে পড়েছে। যাই হোক তারপরও এখানে যে ও অংশগ্রহণ করেছে এটাই অনেক বেশি। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন। আর ফেসবুক থেকে ফলো দিয়ে দিবেন। আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।